হরিশ্চন্দ্রপুরের বিতল গ্রামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তৈমুর রহমান তার পরিচারিকার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ ওঠে। এ নিয়ে অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহ পরিচারিকা। তার কয়েক মাস কাটতে না কাটতেই ওই পরিচারিকা একটি কন্যা সন্তান জন্ম দেন। ওই মহিলার অভিযোগ, সন্তানটি ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর, কিন্তু ওই কর্মচারী কোনো মতেই কন্যা সন্তানকে পিতৃত্বের পরিচয় দিতে নারাজ। এরপরই শুক্রবার সকালে ওই অসহায় পরিচারিকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়ির সামনে তার নবজাত কন্যা সন্তানটিকে ফেলে দিয়ে চলে যায় বলে অভিযোগ। আর এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্ত অবসরপ্রাপ্ত কর্মচারীর বাড়ির সামনে থেকে ওই নবজাত কন্যা সন্তানকে উদ্ধার করে তারা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পাঠিয়েছে বলে খবর। তৈমুর রহমানের কাছে। কোন গ্রামে? বিতলে। বলছি, কেন আপনি সন্তানটাকে তৈমুর রহমানের বাড়িতে ফেলে আসলেন? কি কারণে? কেনে রাখিয়েছি, হুম, কিছু করছে না, আমাকে গ্রহণ করছে না। মানে তৈমুর রহমান কি আপনার স্বামী হলো? না, স্বামী হলো না। তাহলে আপনার পেটে যে বাচ্চাটা ছিল, এই সন্তানটা কার ছিল? ওর আছে। কার? ওর কার? কে লোকটা? তৈমুর রহমানের। বলছি, কি করে আপনার পেটে সন্তান এসেছিল? ওই থাকেছিল আমার সঙ্গে। ওর বাড়িতে কি করতে গেছিলেন আপনি? কাজ করতে আমি। কতদিন ধরে কাজ করছিলেন? 1 বছর করে। তো আপনার সঙ্গে কি করে সম্পর্কে সে জড়িয়ে পড়লো? কিভাবে? বলেছিল যে আমাকে বিয়ে করতে চাচ্ছিল। তারপর আপনার সঙ্গে সম্পর্ক করেছিল? হ্যাঁ। যখন আপনার পেটে সন্তান হলো, যখন আপনি ওকে জানালেন তৈমুর রহমানকে, তৈমুর রহমান এবং তার পরিবার কি বলছিল? বলছিল কি আমি কিছু দিব না। তারপরে কোনো থানা পুলিশ করেছিলেন? মামলা করেছিলেন? হ্যাঁ, করেছি থানা পুলিশ। কিছু সুরা হয়েছে? ব্যবস্থা হয়েছে? কিছু হয়েছে? না, হয়নি। তো এখন কি চাইছেন ওটাকে নিয়ে? কি চাইছিল? ও বলছে যে আমার সন্তান নাই। তো এখন আপনি কি চাইছেন? আমি এখনকার সিদ্ধান্ত চাচ্ছি। বলছে, আপনার যে স্বামীর সঙ্গে যে সংসার করতেন, হ্যাঁ। আপনি কি ওই শ্বশুর বাড়িতে থাকেন এখন? না, থাকি না, বাবার বাড়ি থাকি। তো এখন আপনি যাবেন কোথায়? এখন কোথায় আশ্রয় নেবেন? কারণ তৈমুর রহমান আপনাকে গ্রহণ করছে না, আপনার স্বামী আপনাকে গ্রহণ করছে না। এখন আপনি যাবেন কোথায়? কি করবেন এখন আপনি? এখানে থাকবো। কি কাজ করো তুমি? হ্যাঁ, কি কাজ করে খাচ্ছ এখন? কিভাবে চলছে তোমার পেট? আমি জন দিয়ে খাচ্ছি। আর তোমার সন্তানটার বয়স কত ছিল? কোনটা? যেই সন্তানটাকে রেখে এসছো তৈমুরের বাড়িতে, ওর বয়স কত? 4 মহিনা। 4 মহিনা হলো। কি সন্তান ছিল? পুত্র সন্তান না কন্যা সন্তান? মেয়ে আছে। তো তৈমুর রহমান কি এখন তোমাকে চাইছে যে তোমাকে বউ বলে গ্রহণ করবে? না, লিবে না আমাকে। তো এখন যদি তৈমুর রহমান তোমাকে গ্রহণ না করে, তাহলে তুমি কি করবে? তাহলে আমি কি করব? আমি সিদ্ধান্ত করব, না দিলে আমাকে করতে হবে। করবেন? ওর বাড়ি থেকে আমি থাকবো।